কোরআন দিয়ে যারা কথা বলবে এরাই সত্য কথা। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার ব্যবস্থা কায়েম করবে এরাই ন্যায় বিচার করবে। আর এই কোরআনের বাহিরে যারা মানব রচিত বিচার ব্যবস্থা কায়েম করবে এর মধ্যে ভেজাল আছে না নাই? আজ এই কোরআন প্রতিষ্ঠা হয় নাই জন্য চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। আপনার সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বিচার পেয়েছেন। আপনার আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে গুলি মেরে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। সুতরাং এই বিচার নাও কয় না নাকি ওই পক্ষে, যে পক্ষেই থাকেন আমরা ন্যায় ইনসাফ এবং বিচার চাই, ঠিক কিনা? হাদির বিচার জানতে ইনশাআল্লাহ। বিচার চাইলে কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। তাকবীর দেখতে চাই, তুই হাতে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা পারি দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। দাও খোদা
দাও আমায় আবার, ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার, ওমর দারাজ দিল বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও আজ আমাকে তাই, প্রতিশোধের দাবানল জ্বালাবো সেথায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রাত্রি গভীর হয়ে যাচ্ছে, তোমার এক বান্দা মরহুম আব্দুস সাত্তার মাস্টারের বাড়িতে তার সন্তানদের আয়োজনে কোরআনের ময়দান কায়েম করা হয়েছে। আল্লাহ তাআলা আজকে যে উদ্দেশ্য নিয়ে তোমার কথা বলা এবং শোনার এত সুন্দর একটা সুব্যবস্থা করা হয়েছে, এই আয়োজনকে তুমি কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ। এখানে যারা আজকে কথা বলতে আসবে এবং যারা শুনবে উভয়ের মধ্যে তুমি কামিয়াবি দান করিও আল্লাহ। আয় রব্বি কারীম আল্লাহ, আজকের এই কোরআনের ময়দান থেকে যা সওয়াব অর্জন হয় পেয়ারা রাসূল বিশ্ব নবীর রওজায় হাদিয়া পৌঁছায় এলাম আল্লাহ। আয় আল্লাহ তাআলা যুগ যুগ ধরে তোমার জমিনে তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহ তাআলা দেহের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, ওই সমস্ত শহীদদের আরো আজকের সব আল্লাহ তাআলা হাদিয়া দান পৌঁছায়া দেন। আয় রব্বি কারীম, এই যে কথা বলতে এসেছি বিশাল বড় একটা আমানাত, আয় রব্বুল আলামিন আমাকে আগে নিজে আমল করার তৌফিক দান করেন, এরপরে তোমার এই কথাগুলা দায়িত্ব সহকারে বলার তৌফিক তুমি দান করো আল্লাহ। আয় রব্বি কারীম, মেহেরবান খোদা আজকের আয়োজন তুমি কবুল করে নাও। যারা আজকের আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সমস্ত দিক দিয়া যারা আজকে সহযোগিতা করেছে, প্রত্যেকের মনের নেক আশা তুমি কবুল করো। পর্দার আড়াল থেকে মা বোনেরা কোরআন শোনার জন্য অধিক আগ্রহে তাকিয়ে আছে, আয় রব্বি কারীম হক আদায় করে তাদের সম্পর্কেও কিছু কথা বলার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বি কারীম আল্লাহ, ইলম আমল দান করো, ইলমের উপর আমল করা এবং ইলম প্রচার করার তৌফিক দান করো আমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক তাআলার উপরে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আয়োজনে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। আমরা মালিকের শিখানো ভাষায় কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেকে এটা বলে পরিচয় দেয় যে আমি মুসলিম, আমি কি মুসলমান। সুতরাং আজকে আমরা যারা কথা বলবো আর যারা শুনবে এরা আল্লাহর কথা বলবে। সুতরাং আমাদের এই কথার সম্পর্কে যিনি সার্টিফিকেট দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং আমরা কথা বলবো এবং কথা বলার মধ্যেও ফায়দা, শোনার মধ্যেও ফায়দা। এজন্য যে যেখানে আছেন কান খাড়া করে রাখেন, কর্ণকুহরে যদি আওয়াজ পৌঁছায়
আল্লাহ পাক কার কথায় কখন কাকে পরিবর্তন করে দেন সেটা মালিক খুব ভালো জানেন। এজন্য এই যে মহান রব্বুল আলামিন আজকে সুন্দর কথা বলার একটা ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ এক এক রকম ভাবে মানুষ ডাকে, যেমন মুয়াজ্জিনও আল্লাহর দিকেই ডাকে। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাকে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের দিকে আসো, কার দিকে? নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ। যদি আমরা বলি নামাজে গেলে কি হবে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ। নামাজে যদি আসো তোমাকে কল্যাণ দান করবেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মুয়াজ্জিন যে আল্লাহর দিকে ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুয়াজ্জিন যদি 7 বছর একাধারে সওয়াবের নিয়তে আযান দিতে পারে মধুর সুরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুয়াজ্জিনের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। অথচ আমরা মুয়াজ্জিনদেরকে গুনতেই চাই না, ঠিক কি না? মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারার দিকে তাকাইলে দ্বিতীয়বার আর তাকানোর ইচ্ছা হইতো না, কিন্তু আল্লাহ পাক তার দিলের মধ্যে এমন তাকওয়া, এমন খোদা ভীরুতা দান করেছিলেন, বেলাল আযান না দিলে সূর্য দেখা যাইতো না। সুবহানাল্লাহ। মদিনা যখন বিজয় হয়ে গেল, মদিনা থেকে যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার রাসূল বললেন, বেলাল যাও মধুর সুরে আজকে আযান দাও। তোমাকে আজকে আযান দেওয়ার জন্য কেউ বাধা দেবে না। বেলাল উঠলেন মিনারের উপরে, আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আযান দিলে কলিজা মোর যাইগো ফেটে, ওই আমার আযানকে শুনিবে, ওই আমার আযানকে শুনিবে। নবী নাই রে দুনিয়ায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। কোন মারহাবা। রাসূলের প্রতি মায়া মহব্বত আছে না নাই? সেই মায়া মহব্বত ভালোবাসা নিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আমরা হৃদয় ভিতর থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে এদিকে একদম চুপ থাকতে হবে, আপনারা আগামীর ভবিষ্যৎ। কারণ আল্লাহু আকবার। হ্যাঁ, চুপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। রহমত নাজিল করবেন আল্লাহ। কে নাজিল করবেন? আল্লাহ। রহমত পেতে চান? শেষে বিরিয়ানিও আপনাদেরকে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো চুপ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কত আলহামদুলিল্লাহ। এই যে আমরা একবার দরুদ পড়লাম, মা বোনেরা যারা শুনছেন, আমার বাবারা তো শুনতে চায় না, কারণ এরা প্রত্যেক জুমায় মসজিদে বয়ানে শোনে, এজন্য শুনতে শুনতে হুজুর বিরক্ত। কিন্তু মা বোনেরা মাহফিল হইলেই তাদের আগমনে আমরা জায়গা দিতে পারি না। কারণ সুবহানাল্লাহ। এবং পুরুষ নাই তো কি হয়েছে, এখানে আছে জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সুতরাং জিন জাতীয় কোরআনের আলোচনা শোনে, ঠিক কি না? কিন্তু মানুষ আমরা অকৃতজ্ঞ। মানুষ আমরা কি? অকৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না, এজন্য আমরা শুনতেও চাই না, আসতেও চাই না। কিন্তু কে শুনলো আর কে না শুনলো, এজন্য কি কোরআন বলা বন্ধ হবে? কোরআন বলা বন্ধ করা যাবে না। আল্লাহর কাছে দোয়া করতে হয়,
মহান রব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য দোয়া শিখিয়েছেন। আমরা যে আল্লাহ পাকের নিয়ামত পেয়েছি, এখানে আমি আজকে যে কথা বলছি, কথা বলা আল্লাহ পাকের নিয়ামত। ওয়ালিসানা ওয়াশাফাতাইন, আল্লাহ ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। এই যে ঠোঁট দিয়ে আর জিহ্বা দিয়ে বিড়ি সিগারেট খাওয়ার জন্য দেয় নাই, মালিকের কথা বলার জন্য দিয়েছেন, কোরআন পড়ার জন্য দিয়েছেন। কিন্তু পোলাপাইন এই ঠোঁট দিয়ে শুধু খায় বিড়ি, কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? এই যে নিয়ামত পাইলেন আপনি, আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ দোয়া শেখাচ্ছেন কিভাবে নিয়ামত পাওয়ার পরে আমার কাছে দোয়া করবে। রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী, ও আমার রব, আপনি আমাকে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আপনি যে নিয়ামত আদায় করেন না, আল্লাহ বলছেন নিয়ামত পাওয়ার পরে কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করবি, এটাও তোরে শিক্ষা দিলাম। আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ আমাকে আপনি সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমার আব্বা আম্মাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন, আমার আব্বা আম্মাকে দিয়েছেন, আর আমাকে আপনি সেই সমস্ত নেক আমল করার তৌফিক দান করেন যা করলে আপনি খুশি হয়ে যান, আর আপনাকে আর আমাকে দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে সেই সমস্ত বান্দাদের খাতায় নাম লিখে দেন যাদেরকে আপনি কবুল করে নিয়েছেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ পাকের নিয়ামত পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি তো আলহামদুলিল্লাহ। তো এই যে নিয়ামত পাওয়ার পরে, মালিকের নিয়ামত পাওয়ার পরে যদি আমরা মালিকের শুকরিয়া আদায় করা ধরি, শেষ হবে? শেষ হবে না। মহান রব্বে কারীম আমাদেরকে যে সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিয়েছেন তার নাম হচ্ছে কোরআন। আওয়াজ দিয়ে বলেন তো, তার নাম কি? তার নাম হচ্ছে কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা সবচেয়ে বড় আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন রমজানুল মুবারকে, যেটা সামনে আসতেছে। এখন চলছে রজব মাস, আর কিছুদিন পার হইলেই শাবান। আমার রাসূল এই রজব মাসে এবং শাবান মাসে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি রজব ও শাবান মাসের বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত হায়াত নসিব করেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য এই যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের দাম বেড়েছে কোরআনের দ্বারা। কিসের দ্বারা? কোরআন নাজিলের দ্বারা রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুরা, এই কোরআন যেখানেই লাগে সেখানকার দাম আল্লাহ বাড়িয়ে দেন। ওলামায়ে কেরামদের দাম বেড়ে যায় কোরআন নিয়ে গবেষণা করার কারণে, হাফেজদের দাম বেড়ে যায় কোরআন নিয়ে গবেষণা করার কারণে। এই কোরআনের সঙ্গে জীবন যদি লেগে যায়, ওই জীবনকে মহামূল্যবান যিনি করে দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এজন্য আসুন কোরআন থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদিরা আসলেন। আসার পরে বললেন, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও আমরা ইসলাম গ্রহণ করব। কারা বলতেছে? ইহুদি সম্প্রদায় বলতেছেন, তুমি যদি চাও আমরা ইসলাম গ্রহণ করব। আমার রাসূল ছিলেন মায়াশীল, দয়াবী। আমার রাসূল বলেন, ঠিক আছে, হ্যাঁ তাহলে আসেন, আমি তো এটাই চাই, ইসলামের ছায়াতলে, সুশীতল ছায়াতলে আপনারা আসে ইসলাম গ্রহণ করেন। আমার রাসূল কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। এরপরে বললেন, শোনো,
আমরা যদি ইসলাম গ্রহণ করতে চাই তবে তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। তুমি যদি 3টা প্রশ্নের জবাব সুন্দর মতো দিতে পারো তাহলেই আমরা ইসলাম গ্রহণ করব। কান মারহাবা। আমার রাসূল বললেন ঠিক আছে, যদি আপনারা ইসলাম গ্রহণ করেন তাহলে আপনাদের সমস্ত প্রশ্নের আনসার আমি দিতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সমস্ত প্রশ্নের আল্লাহ পাক জবাব জানিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার রাসূল বলেন ঠিক আছে, প্রশ্ন করেন। ইহুদিরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার প্রশ্ন রূহ কাকে বলা হয়? 2 নাম্বার প্রশ্ন আসহাবে কাহাফ বলতে তুমি কি জানো, কি বোঝো আমাদেরকে বলো। আর 3 নাম্বার যুলকারনাইন সম্পর্কে কতটুকু জানো আমাদেরকে বলো। প্রশ্ন করলেন কয়টা? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? বুঝতে হবে প্রশ্ন কয়টা। এই 3টা প্রশ্নের জবাব দিতে হবে, তাহলেই আমরা ইসলাম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার রাসূল বলেন ঠিক আছে, আপনারা যে প্রশ্ন করেছেন আমাকে একদিন টাইম দেওয়া লাগবে, আমি আগামীকাল বলবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না, সমস্ত কথা আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনাহু মিনহু বিল ইয়ামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল কোনো কথা নিজের ইচ্ছায় বলেন না। আল্লাহ বলেন না, আমার রাসূল কোনো ইচ্ছা নিজের কথা নিজের ইচ্ছায় বলেন না। তিনি যদি নিজের ইচ্ছায় কথা বলতেন তাহলে তাকে বাম হাত দিয়ে তার এই গলা ধরা হতো এবং টান দিয়ে ছেড়ে ফেলা হতো। সমস্ত প্রশ্নের জবাব এবং যা বলেছেন, আমাদেরকে যা দিয়ে গিয়েছেন, এই সব আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, এই যে কোরআন দিয়েছেন, এই কোরআন কেন দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন নাযিল করেছি এই কারণে, যাতে এই কোরআনের দ্বারা অন্ধকারের মানুষগুলি আলোর পথে আসতে পারে। মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন যে পড়বে, এই কোরআন যে ধরবে, আজকে যে কোরআনের মজমা কায়েম করা হয়েছে, এই মজমা থেকে যারা এলেম আমল করতে পারবে, এদের অন্ধকার জীবন আলো দিয়ে যিনি ভরিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআনের পথে আপনারা থাকতে চান তো ইনশাআল্লাহ? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হলো 3টা প্রশ্ন। কারা প্রশ্ন? কথা কি বোঝা যায়? 3টা প্রশ্ন। রাসূল বললেন ঠিক আছে, কালকে বলবো। ইহুদিরা আবার আগামীকাল চলে আসলেন, রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বলো, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে এখনো কোনো ওহী প্রাপ্ত হন নাই, এজন্য তিনি বলতে পারতেছে না। মহান আল্লাহ পাক জিবরাইলের দ্বারা কোনো ওহী এখনো পাঠাচ্ছেন না, কিন্তু রাসূল আল্লাহর ভরসার উপরে তিনি অটল আছেন, রয়ে গিয়েছেন। হয়তো আল্লাহ পাক এই প্রশ্নের জবাব আমাকে জানিয়ে দেবে। আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক কোনো ওহী রাসূলের উপরে পাঠান না। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, কিন্তু কোনো ওহী আসে না আমার রাসূল জবাব দিতে পারে। ইহুদিরা বলতে শুরু করলো, তোমরা কাদেরকে নবী মানো? কাকে তোমরা নবী হিসেবে গ্রহণ করেছো যে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না? আমরা অনেকেই অনেক সময় হুজুরদের কাছে, ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করতে যাই, কেউ যায় জানার ইচ্ছায় আর কেউ যায় ভুল ধরার ইচ্ছায়, আছে না নাই? অনেকে হুজুর দেখলে শুধু প্রশ্ন খোঁজে, এটা ভালো দিক। যদি আপনার এলেম শেখার উদ্দেশ্য থাকে ভালো দিক, তবে সবাই যে সব প্রশ্নের আনসার পারবে এটা কিন্তু সম্ভব নয়। আমার ভাইয়েরা, যখন ওলামায়ে কেরাম বলে যে 2-1 দিন টাইম দেওয়া লাগবে, অনেকে মনে মনে কয় এত বড় হুজুর এই সামান্য প্রশ্ন পারে না। কিন্তু মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা করা যাবে না, ঠিক কিনা?
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময় এক যুবক চিন্তা করলো, কিরে সবাই তো বলে এত বড় হুজুর নোমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম যিনি আবু হানিফা। একজন যুবক ভাবলেন, হায় হায়, এত বড় হুজুর, আমি দেখি তো এ কেমন হুজুর, আমি তারে কিছু প্রশ্ন করতে চাই। আবার শুনেছি বড় বড় ওলামায়ে কেরাম নাকি খুব ধৈর্যশীল হয়, ধৈর্যের চরম পরাকাষ্ঠায় পরিচয় তারা দিয়ে থাকেন। তারা বয়ান করেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীল বান্দাদের সঙ্গে থাকেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ থাকেন। নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাতে ঘুমাচ্ছেন, গভীর রজনী হয়ে গিয়েছে, মধ্যরাত ঘুমাবেন। যুবক চিন্তা করলো, আমি তাকে গিয়ে প্রশ্ন করব, তার ধৈর্য পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করবে। আপনারা সজাগ আছেন তো ইনশাআল্লাহ? আমাদের উপস্থিতি কম হইলেও কোরআন হাদিসের কথা যেখানে হয় সেখানে ফেরেশতাদের আগমন থাকে, এজন্য মজা পাওয়া যায়, ঠিক কি না? চিন্তা করলে রাত তো গভীর হইল, যাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমি গিয়ে প্রশ্ন করি আর তার ধৈর্যের পরীক্ষা করি, আর সে কত জানে এ বিষয়ে একটু ঝালায়া দেখি, আসলে সে পরীক্ষা করতে আসছে নাকি কিছু শিখতে আসছে। কথা বলেন, পরীক্ষা করতে আসলো নাকি কিছু শিখতে আসলো? রাত গভীর হয়ে গেল। নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কেবল ঘুমাবেন, ওই সময় ডাকতেছেন, হুজুর হুজুর ওঠেন, কিছু কথা আছে, কিছু প্রশ্ন করতে চাই। আমার ভাইয়েরা, হুজুর আসলেন, আসার পরে বলতেছেন, বলো কি প্রশ্ন তোমার? একটু বিলম্ব করে আসার পরে যুবক বলে, যে প্রশ্ন করতে এসেছিলাম প্রশ্ন তো আমি ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আসলে এই প্রশ্ন ভুলেছে নাকি পরীক্ষা করতে এসেছে? কয় ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও, যখন মনে পড়ে তখন আসিও। কিছুক্ষণ পর আবার যুবক চলে গেলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখেন কি ধৈর্যের চরম পরাকাষ্ঠায় পরিচয় তারা দিয়েছেন। কেবল আবার ঘুমিয়েছেন, মাত্র কাঁচা ঘুম। আবার আয়েশা ডাক দিচ্ছে, হুজুর ওঠেন ওঠেন ওঠেন, মনে পড়েছে। হুজুর এবার চিন্তা করলেন, দেরি করে আর যাওয়া যাবে না, একটু তাড়াহুড়া করে যায়। এই যুবক তো ভুলে যায়, তাড়াহুড়া করে গেলেন। এবার বলে, হুজুর আপনি এত তাড়াহুড়া করে আসলেন কেন? জোরে আপনার আশা থেকে ভয় পায় ভুলে গেছি। ভুলে গেছে আবার? আসলে কি ভুলে গেছে নাকি পরীক্ষা করতে আসছে? কয় ঠিক আছে যাও, আবার মনে পড়লে আসিও। তিনবার আবার যখন রাত গভীর হয়েছে, আমার বন্ধুরা, রাত গভীর হওয়ার পরে মাত্র কাঁচা ঘুম। কাঁচা ঘুমের সময় ডাক দিলে মেজাজ কি ঠান্ডা থাকে নাকি গরম হয়? তাও একবার না কয়বার? তিনবার। এইবার হচ্ছে, হুজুর ওঠেন, মনে পড়েছে। ও মিয়া, আমাদেরকে বললে, আমাদেরকে যদি বলে তাহলে আমাদের যে ধৈর্য, ওরে আগে পিটাইতাম, ঠিক কিনা? তিনবার আসার পরে বলতেছে, হুজুর মনে পড়েছে, প্রশ্ন করতে চাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর ব্যবহার। যারা আল্লাহর ইবাদত করে, যারা ইমানদার, এদের ব্যবহার সুন্দর হয়, নরম হয়, ভদ্র হয়, কথাবার্তার মধ্যে আদর্শ থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কাম সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছে, হুজুর মনে পড়েছে। প্রশ্নটা হলো এই যে, এই যে গরু, গবাদি পশু, ছাগল যখন পায়খানা করে বা মল ত্যাগ করে, এই মল তিতা হয় নাকি মিঠা হয়? কথা বোঝা যায়? তিতা হয় নাকি? রাতে তিনবার ডাক দেওয়ার পরে, আমি আপনার যদি এই প্রশ্ন কেউ করে তাহলে বলে, তিতা কি মিঠা আগে ধরে খাওয়ায় দেই, তারপরে বোঝা যাবে। কিন্তু হিকমতের যে জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, যে কৌশল এলেম আল্লাহ পাক তাকে দান করেছিলেন, তিনি ঠান্ডা মাথায় জবাব দিলেন। ঠান্ডা মাথায় জবাব দিলেন যে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব হবে, এই যে গরু, ছাগল, বকরি, এর যে আমরা মল ত্যাগ করার পর যে দেখি, এই পায়খানা যখন ভেজা থাকে তখন থাকে মিঠা, আর যখন শুকিয়ে যায় তখন থাকে তিতা। মারহাবা। এখন যুবক ডাকতে বলে, হুজুর আপনি কি খেয়ে দেখেছিলেন? না খেয়ে দেখে আপনি কিভাবে এই ফায়সালা করলেন? আমার বন্ধুরা,
ওই সময় হুজুর বললেন, এরে যুবক, সব সময় খাওয়া খাইতে হবে, এই খাওয়ার পরে যে টেস্ট করতে হবে এর কোনো বিষয় না, কিছু কিছু সময়ে না খাওয়ার পরেও আকল দিয়েও বুদ্ধি খাটায়ও বোঝা যায়। কি কৌশল, কে এলেম আল্লাহ পাক দিয়েছিলেন। বললেন কিভাবে? কয় দেখো না, যখন এই পায়খানা যখন ভেজা থাকে ওর মধ্যে মাছি পড়ে, পোকামাকড় পড়ে, বোঝা যায় মিঠা আছে, ঠিক কিনা? কিন্তু যখন শুকায়া যায় ওখানে কি মাছি পড়ে, পোকামাকড় পড়ে, বোঝা যায় তিতো হয়ে গিয়েছে, এখানে আর কিছুই পড়ে না। তোমার যদি বিশ্বাস না হয় খায়া দেখো। মারহাবা। এবার যুবক পায়ে পড়ে গেছেন, হুজুর আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দেন। আমি আপনার এলেম, আমি আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য এখানে এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আল্লাহ পাক আপনাকে, যে আপনি এত বড় হুজুর, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন। আজকে ব্যবহারে, আজকে কথাবার্তা আমি প্রমাণ পেয়ে গিয়েছি যে আসলেই আপনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা বলতেছিলাম যে রাসূলকে প্রশ্ন করলেন ইহুদিরা তিনটা, বলেন কয়টা? ভুলে গেছেন? মা বোনদের উপস্থিতি কিরকম? কম বেশি আছে তো আলহামদুলিল্লাহ। তিনটা প্রশ্ন করলেন, পার হয়ে গেল 15 দিন। কয়দিন? আমার রাসূল কোনো কথা বলছেন না। আমার রাসূল শুধু বলছেন ঠিক আছে আগামীকাল বলবো, আগামীকাল বলবো বলবো, কোনো কথা বলছেন না ইহুদিরা। এবার তারা টিটকারি শুরু করলো, কাকে তোমরা নবী বলো? এই নবী তো কোনো প্রশ্নের জবাব দিতে পারে। আমার রাসূলের উপরে ওই সময় আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল আপনি যে বলেছেন কালকে বলবো, কালকে বলবো, আপনি শুধু শুধু কালকে বলার কথাই বলেছেন, কিন্তু ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলতে হলে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ কালকে বলবো। আল্লাহ যদি চান তাহলে কালকে বলবো। ওহীর মাধ্যমে, ওহী বন্ধ রেখে রাসূলকে আল্লাহ তাআলা এই শিক্ষা দিলেন এবং আমাদেরকে জানিয়ে দিলেন ভবিষ্যৎ সম্পর্কে কোনো কথা বলতে হলে কালকে বলবো, কালকে করবো, এরকম কোনো কথা না। মুসলমানদের আদর্শ, মুসলমানদের কথা হবে এরকম, আল্লাহ যদি চানতে কালকে বলবো, ইনশাআল্লাহ কালকে বলবো। এই যে ইনশাআল্লাহ, আল্লাহ চানতে কালকে বলবো, এই কথাটা না বলার কারণে আল্লাহ পাক 15 দিন পর্যন্ত কোনো জবাব পাঠান নাই। 15 দিন পরে এই শিক্ষা রাসূলকে এবং আমাদেরকে দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ভবিষ্যৎবাণী কোনো সম্পর্কে কথা বলতে হলে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ। অনেকে আবার বুদ্ধিজীবীরা টকশোর মধ্যে বসে বসে বলে যে বাঙালিদের এই ভাষা সংস্কৃতি এতটাই জঘন্য, তারা কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, কথায় কথায় ইনশাআল্লাহ বলে, কথায় কথায় তারা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে আমরা যে সমস্ত কথা বলি না আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, তারা বলে যে এটা বাংলা ভাষার অপমান। কি বলে? যারা আল্লাহ তাআলার এই সমস্ত কথা নিয়ে বিকৃতি ঘোষণা করবে, এবং অনেকেই তো আল্লাহু আকবারের স্লোগানকেও সহ্য করতে পারে না। আমরা বলি যাদের জন্মের পরে ডান কানে আযান আল্লাহু আকবারের স্লোগান, বাম কানে ইকামত আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যারা দুনিয়া আসে নাই, তারাই কেবল আল্লাহু আকবারের স্লোগানকে এই সমস্ত কথা বলতে পারে, ঠিক কিনা? এজন্য যাদের জন্ম বিতর্কিত তারাই আল্লাহু আকবারের স্লোগানকে বিতর্কিত বলতে পারে। আমার বন্ধুরা, আল্লাহু আকবারের স্লোগান দল মত নির্বিশেষে কার স্লোগান? আর বলেন কার স্লোগান? সুতরাং যারা আল্লাহু আকবারের স্লোগানকে বিতর্কিত স্লোগান মনে করবে, আমরা মনে করব এদের জন্ম বিতর্কিত মুসলমান। এজন্য এই সমস্ত কথা আমরা বলে মজা পাই, শুনে মজা পাই। আমরা কথায় কথায় বলবো ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা এগুলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারো যদি জলে, কারো যদি খাই যায় বাংলা কথা, তুমি মলম লাগায়া দাও, ঠিক কিনা? কিন্তু ইমানদার আল্লাহু আকবারের স্লোগান জীবন আছে যতদিন দিয়ে যাব ততদিন, আল্লাহ কবুল করে। আমার বন্ধুরা বলতেছিলাম
রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইনশাআল্লাহ বলতে হবে। এইবার তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক ধারাবাহিক জানিয়ে দিলেন। এক নাম্বার, রূহ কাকে বলা হয়? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন রাসূল এদেরকে আপনি জানিয়ে দেন, রূহ হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর আদেশ ক্রমে আল্লাহ পাক রূহের ফুৎকার দিয়ে বান্দার অন্তরে প্রাণের সঞ্চার ঘটিয়ে দেন। আর এই রূহ এমন একটা ইলম, যে ইলম নিয়ে গবেষণা করার মতো জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। এই রূহ সম্পর্কে যদি আমরা গবেষণা করতে চাই, আমাদের মাথার মধ্যে ঢুকবে না, মাথার মধ্যে আমরা বুঝতে পারবো না, কারণ ইলম আমাদেরকে আল্লাহ পাক দেন নাই। মহান আল্লাহ তাআলা 100 ভাগ ইলমকে প্রায় 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর মাত্র 1 ভাগ আমাদেরকে দিয়েছেন। গোটা জিন্দেগির কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মধ্যে 1 ভাগ জ্ঞান, তার মধ্যে আমরা এত জ্ঞানী যে এমন জ্ঞানী পড়তে পড়তে আর আল্লাহরই বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? নাস্তিক হয়ে যায়, কয় আল্লাহ যারে কিছু দেখি না তারে আমরা মানিও। এত জ্ঞান যে আল্লাহকেই অবিশ্বাস করে, কয় যারে দেখি না তারে মানিও না। কিন্তু অনেকেই তো বাপকে দেখে না, মাকে দেখে না, জন্মের আগে জন্মের পরে বাচ্চা থাকতে ইন্তিকাল করে। তাহলে ওই সন্তান যদি বলে বাপরে দেখি না, আমার বাপ নাই, তো ওই সন্তান কি অবৈধ নাকি বৈধ? যেই সন্তান বাপের পরিচয় দিতে চাই না, আমরা তাদেরকে অবৈধ সন্তান বলি। আমার ভাইয়েরা, যারা আল্লাহর পরিচয় দিতে চায় না, এরা হচ্ছেন অবৈধ সন্তান। বলেন ঠিক কিনা? 1 নাম্বার রূহ, তাহলে এটা এমন একটা জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ কর্মে হয়। 2 নাম্বার, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? আল্লাহ পাক জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহাফ সম্পর্কে এই আয়াত থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী আপনি এদেরকে জানিয়ে দেন, আসহাবে কাহাফ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় ঘটিয়েছিলেন। 7 জন যুবক, তাদের ওই সময় জালেম বাদশার অত্যাচারে, কয়জন যুবক? 7 জন যুবক জালেম বাদশার অত্যাচারে তারা পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছিল। তাদের সঙ্গে একজন কুকুর, একটা কুকুরও ছিল। এই কুকুরও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই একসঙ্গে নাকি একে একে? একসঙ্গে যাইতে চাই, তো এখানে আজকে বসেছি, ঠিক কি না? জান্নাতে যেতে চাই, জান্নাত আমাদের আশা, জান্নাত আমাদের চাওয়া। কিন্তু জান্নাত চাইতে হলে, পাইতে হলে নেক আমল করতে হবে। কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন, যারা অবশ্যই যারা ঈমান আনে এবং আমলে সলিহা করে, এদের জন্য রব্বুল আলামিন এদের জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। এদের জান্নাতের মধ্যে এরা প্রবেশ করবে। বলেছেন কে? এজন্য ঈমান ঠিক রাখতে হবে, আমল করতে হবে, তাহলে জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আসহাবে কাহাফ সম্পর্কে যখন রাসূল বললেন, রাসূলকে আল্লাহ জানিয়ে দিলেন যে 300 প্রায় 9 বছর এই যুবক, 7 জন যুবক জালেম বাদশার অত্যাচারে তারা ঈমানের উপর অটল থেকে ঈমানদার 7 জন যুবক। লম্বা ঘটনা, পুরাটা বলা আমার উদ্দেশ্য নয়, শুধু ধারণা দেওয়া। আমার ভাইয়েরা, এই 7 জন যুবক আসহাবে কাহাফের, তারা সেই গুহার মধ্যে প্রবেশ করলেন আল্লাহর ভয়ে, জালেম বাদশার অত্যাচারে। সেখানে তারা ঘুমিয়ে গেলেন। এক ঘুম পার হওয়ার পরে 309 বছর পার হয়ে গেল। কয় বছর? 309 বছর তারা ঘুমাইলেন। ঘুমানোর পরে 309 বছর পরে যখন ঘুম ভাঙলেন, তাদের মনে হইল আমরা তো সকালে ঘুমিয়েছিলাম, কিন্তু বিকালে আমাদের ঘুম ভেঙে গেল। কিন্তু মাঝখান দিয়ে পার হয়েছে কত বছর? 309 বছর। 309 বছর পার হয়ে গেল, কিন্তু ওরা জানে না প্রজন্ম পরিবর্তন হয়েছে।
সেই সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে 309 বছর পরে যখন তারা বের হইলেন, ক্ষুধা লেগেছে। এবার তাদের কাছে 309 বছর আগের যে টাকা, এই টাকা নিয়ে যখন দোকানে গেলেন, তারা হাতে নেওয়ার পরে বলে, হাই হাই হাই, এই টাকা এরা কোথায় পেল? মারহাবা করবেন না? 309 বছর আগের টাকা এরা কোথায় পেল? আপনারা কারা? তারা বললেন না, আমরা তো আপনাদেরই এই এলাকারই লোকজন। বলে না, আজ আপনারা যা দেখাচ্ছেন এই টাকা প্রায় 300 বছর আগের টাকা, মুদ্রা, এটা এখন পরিবর্তন হয়েছে। তখন বললো, না, আমরা তো ওই সময় ছিলাম এরকম। তখন ডাকা হলো, আমাদের সময় একজন বাদশাহ ছিলেন জালেম। বর্তমান বাদশাকে ডাকা হলো এবং নথিপত্র ঘাটার পরে দেখা হলো, হ্যাঁ, এই যুবকদের কথা ঠিক রয়েছে এবং তারা 309 বছর আগের পূর্বের মানুষ। তখন তাদেরকে আবার সেই গুহার মধ্যে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর সেখানে তারা আবার ইন্তেকাল করলেন, সেখানে তাদেরকে শাহিদ করা হলো। সুবহানাল্লাহ। এই যে প্রশ্নটা করেছিল ইহুদি সম্প্রদায়, করেছিল কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কথা, আসহাবে কাহাফ সম্পর্কে জানিয়ে দিলেন। 2 নাম্বার প্রশ্ন গেল এবং 3 নাম্বার, জিলকারনাইন সম্পর্কে তুমি মুহাম্মদ কি জানো? আমার ভাইয়েরা, এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ায়াস আলুনাকা আন যিল করনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। জিলকারনাইন সম্পর্কে রাসূল আপনাকে যে তারা প্রশ্ন করেছে, ও রাসূল আপনি এদেরকে জানিয়ে দেন, জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন যাকে আল্লাহ পাক একজন শাসক হিসেবে কবর করেছিলেন। গোটা বিশ্বের একজন মুসলমান শাসকদের মধ্যে তিনি একজন। আমার বন্ধুরা, এই জুলকারনাইনকে আল্লাহ পাক শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য সমস্ত উপকরণ, সমস্ত বিষয় আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, যাতে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে তিনি যাইতে পারেন। সমস্ত ব্যবস্থা আল্লাহ পাক তাকে করে দিয়েছিলেন। এই শাসক ছিলেন একজন নীতিবান শাসক। এই সম্পর্কে আল্লাহ পাক এই প্রশ্ন তিনি জানিয়ে দিলেন। এই 3টা প্রশ্নের আনসার যখন ধাপে ধাপে আমার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, আসো তোমাদের 3টা প্রশ্নের আনসার তোমরা নিয়ে যাও। তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সমস্ত প্রশ্নের আনসার করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা যে কোরআনের ময়দানে বসলাম, এই কোরআন যেন তেন কোনো কোরআন না, রাসূল নিজ ইচ্ছায় কোনো কথা বলেন নাই, সব এসেছে কার পক্ষ থেকে? বলেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমাদের আদর্শ, আমাদের নেতা যিনি হবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান আমরা যত সহজে বলি আর যত সহজে করার চিন্তা ভাবনা করি, এটা এত সহজে আসে নাই। অনেক যুদ্ধ, অনেক রক্ত ক্ষয় হওয়ার পরে আজকে আপনি আমি কথা বলতে শিখেছি, আমরা কোরআন পড়তে শিখেছি। কিন্তু এর মধ্যে অনেক সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষা আছে, রক্ত তারা ঝরিয়েছিলেন। বিনিময় আজকে এই পর্যন্ত 1450 বছর পরে আজকে আমরা কোরআন পেয়েছি। কারণ সুবহানাল্লাহ, এটা এমন একটা কিতাব যে মহান আল্লাহ তাআলা দেখেন কি নিয়ামত দিয়েছেন। পৃথিবীতে কত ধর্ম, কত বর্ণ আছে, সেই সঙ্গে ইতিহাস পরিবর্তন হচ্ছে, আপনার সরকার পরিবর্তন হয়, ইতিহাসের পরিবর্তন হয়। যখন যে সরকার আসে তখন সেই রকম ইতিহাস গড়ে তোলে। এজন্য আমরা সঠিক ইতিহাস জানতে পারি না। কিন্তু 1450 বছর পূর্বে আল্লাহ পাক এই যে কোরআন দিয়েছিলেন, তারা রাসূলের উপর অবতীর্ণ করেছিলেন। এই কোরআন এমন একটা কালাম যেটা এখন পর্যন্ত একটা হরফ বলেন, একটা শব্দ বলেন, একটা সূরা বলেন, একটা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। এতেই বোঝা যায় তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহাবিশ্বের রব এক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যার নাম হচ্ছে কোরআন। কারণ সুবহানাল্লাহ। এজন্য এই কোরআন যারা গ্রহণ করেছিলেন, ঈমান যারা গ্রহণ করেছিলেন, যুগে যুগে এদের উপর অত্যাচার করা হয়েছে, এরা কষ্ট পেয়েছে। ঈমান গ্রহণ করলে কষ্ট আসে না নাই? আমরা কি কষ্ট করতে চাই? করতে চাই না। অনেকে কষ্ট করতে চায় না। প্রধান বক্তা আসবে, দুয়ার আগে বসবে, খিচুড়ি নিয়ে আবার দৌড় দিবে, ঠিক কিনা?
কিন্তু ওদের জন্য কি খিচুড়ি হালাল হবে? হবে? তুমি কোরআনের মাহফিলে নাই, কথা শুনতে চাও না, শুধু খিচুড়ি দিলে সবার আগে, এতেই বোঝা যায় এরা হচ্ছে আশিকে খিচুড়ি, ঠিক কিনা বলেন? আর আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ, আমাদের উদ্দেশ্য একটা, আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহ খুশি করতে চাই, কারণ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরকমই একজন সাহাবী আব্দুল্লাহ আল জুলবাদাইন, নামটা কি? আব্দুল্লাহ আল জুলবাদাইন একজন সাহাবী ছিলেন। ঈমান গ্রহণ করলেন, ঈমান আনলেন, বড় শৌখিন একজন সাহাবী ছিল। আমার ভাইয়েরা, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল না। তার চাচার কাছে তিনি মানুষ হয়েছিলেন, অনেক সম্পদ, অনেক টাকা আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দিয়েছিলেন। এই সাহাবী যখন তার কর্ণকহরে কালিমার দাওয়াত পৌঁছায় গেল, রাসূলের মুহাব্বতে আল্লাহর ভয়ে তিনি পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দিলেন, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো। তিনি বলে, হ্যাঁ মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি। চাচা ডাক দিলেন, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? বলে, না জানি না পরিণাম কি হতে পারে, আমার একটু বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা পরিণাম কি হতে পারে আমার আপনি বলেন। কয়, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, কালেমা পড়েছো, এর পরিণাম তোমাকে একটা টাকা পয়সা ধন দৌলত কিছুই দেওয়া হবে না, সব সম্পদ থেকে তোমাকে মাহরুম করা হবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা সম্পদ নয়, যে ইসলাম আমি গ্রহণ করেছি, যে ঈমান আমি এনেছি, সম্পদ নয়, জীবন দিয়ে দিলেও ঈমান ছাড়া যাবে না। তিনি এই ঘোষণা দিলেন, তখন চাচা আরো ক্ষিপ্ত হয়ে গেল, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে শোন, এদিকে তাকা, শুধু সম্পদ থেকে মাহরুম নয়, তুমি যে জামা পরে আছো, পোশাক পরে আছো, বস্ত্র পরিধান করে আছো, এসব খুলে তোমাকে স্থান ত্যাগ করতে হবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী পড়লে মনে হয় আল্লাহ পাক জান্নাত তাদের জন্যই বানিয়েছেন। আমাদের জান্নাতের সিটা ফোটার কাছেও যাওয়ার কোনো আশা থাকে না, কিন্তু এরপরে তো আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গাফফার, তিনি চাইলে গুনাহ মাফ করতে পারেন। আজকে এই মাহফিলে বসে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বাংলার জমিনে আমাদের জন্ম হয়েছে, রাসূল দেখি নাই, তোমাকেও দেখি নাই, মদিনায়ও জন্ম হয় নাই, কিন্তু কোরআনের কথা শুনে অন্তরে মায়া হয়ে কোরআনের ময়দানে বসে বসে কথা শুনেছিলাম। জীবনের যে কোনো জিনিস যদি কবুল না হয়, আজকের এটা নাজাতুল উসিলা বানিয়ে দিও, আমিন। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করুক, এটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিক। আব্দুল্লাহ এবার সব খুলে ফেললেন, কিন্তু ঈমান ছাড়া যাবে? সম্পদ সব নিয়ে নাও, টাকা পয়সা ধন দৌলত সব নিয়ে নিল, এমনকি পোশাক পর্যন্ত নিয়ে নিল, উলঙ্গ হয়ে স্থান ত্যাগ করলেন, কিন্তু ঈমান ছাড়ে নাই। গেলেন মায়ের কাছে, ডাকতে বলে, মা আমাকে আপনি লজ্জাস্থান ঢাকার মতো একটা বস্ত্র দেন, কাপড় দেন। মা তাকে এবার একটা কাপড় দিলেন, লজ্জাস্থান ঢাকলেন। ডাক দিয়ে বলে, বাবা রে কি হয়েছে? বলে, আমি ইসলাম গ্রহণ করার কারণে চাচা সব সম্পদ থেকে আমাকে মাহরুম করে দিয়েছে, এমনকি আমার পরনের বস্ত্র পর্যন্ত খুলে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আমাকে আপনি বিদায় দেন, আর এখানে থাকতে চাই না। যেই রাসূলের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা নিয়ে ইসলাম গ্রহণ করলাম, ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিলাম, এমনকি নিজের বস্ত্র পর্যন্ত ছেড়ে দিলাম, আমাকে আপনি বিদায় দিয়ে দেন। ওই রাসূলের দরবারে খিদমত করে আমার নিজের জীবনটা শেষ করতে চাই। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সেখান থেকে স্থান ত্যাগ করলেন, চলে গেলেন। যাওয়ার পরে সেখানে গেলেন, রাসূলের দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম বিনিময় হলো। রাসূল বলে, কে? বলে, আমি আব্দুল্লাহ। কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? তোমার শরীরে তো কোনো জামা কাপড় বস্ত্র কিছুই নাই। আমার রাসূল যখন প্রশ্ন করলেন, যখন জানতে চাইলেন, তখন আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের পথে আসার কারণে আমার চাচা সব সম্পদ থেকে মাহরুম করিয়া আমার পরনের বস্ত্র পর্যন্ত খুলে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল শুনলেন, চোখের পানি আর রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। রাসূল বলে, শোনো। রাসূল ঘরের মধ্যে গেলেন, দুইটা জুব্বা আনলেন, আনার পরে আব্দুল্লাহকে দিলেন। দেওয়ার পরে বলে, আব্দুল্লাহ, তুমি ইসলাম গ্রহণ করার কারণে বস্ত্রহীন হয়েছিলে, আর এখানে আসার পরে আমি তোমাকে বস্ত্রওয়ালা বানিয়ে দিলাম। কান সুবহানাল্লাহ। না না, হয় নাই, সবাই বলে নাই, মুরব্বীরা সব চুপ থাকে। সুবহানাল্লাহ বলেন। মায়া মোহাব্বত আছে নাকি নাই? জোরে বলতে হবে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। একসঙ্গে, রাসূল আমার আলো, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার মনে হয় আপনারা খুব বিরক্ত, খুশি তো? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। আমরা বিরক্ত হই না, খুশি থাকতে চাই আল্লাহর জন্য। কার জন্য? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, এখানে বিরক্ত আসার কোন রকম উপায় থাকতে পারে? আর কোরআনের কথা এবং রাসূলের কথা শুনলে বিরক্ত লাগলে তার পরিণাম বড় খারাপ হয়ে যায়। আমার বন্ধুরা, রাসূল তাকে বস্ত্র দিলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যাও, আব্দুল্লাহকে কোরআন শিখাও, কারণ কোরআন জানতে হবে। মুসলমান হইলে কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে। কিন্তু এখন কোরআন শিখতে চায় না, কোরআন পড়তেও চায় না, কোরআন শেখাতেও চায় না। একই সন্তান, একজন সন্তান, সকাল বিকাল প্রাইভেট চলে, ইংলিশ প্রাইভেট পড়া হয়, তাকে দেয় 500 টাকা, ম্যাথ পড়ায় তাকে দেয় 500 টাকা। ওই একই সন্তান বিকালবেলা মক্তবে পড়ে, 3-4 মাস পার হয়ে যায়, হুজুরের কোনো বেতন নাই, খবরই নাই, পড়লো কি না পড়লো দেখার বিষয়ও নাই। অথচ রাসূল বলেছেন, এই কোরআন শুনলে, এই কোরআন পড়লে, এই কোরআনের পিছনে টাকা খরচ করলে, এই খরচের হিসাব আল্লাহ পাক নিবে না। সুবহানাল্লাহ বলতে চায় না, আরো জোরে সুবহানাল্লাহ। আবার কিছু মুসলমান শুধু সুবহানাল্লাহ বলেই শেষ, কিন্তু টাকা খরচ করতে রাজি না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা এই কোরআন শেখে, যারা শিখায়, আল্লাহ পাক বলেছেন এরা উত্তম। কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এরা উত্তম। কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, আবার সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। কিন্তু এই কোরআন শিখতে চায় না, যে পড়ায় এরও খবর নাই, যে পড়ে এরও খবর নাই। কিন্তু একই সন্তান সকাল বিকাল জেনারেল পড়া পড়লে ওই বান্দা ওই সন্তানের জন্য সকাল বিকাল মাস্টারদের ফোন দেয়, আছে না নাই? এতেই বোঝা যায় তোমার কোরআনের প্রতি কতটুকু মায়া মহব্বত, ঠিক কিনা? এই জন্য কোরআন শেখেন না, কোরআন শিখাতে চান না। এই জন্য সন্তান বড় হওয়ার পরও আপনাকে ভাত দিতে চায় না। কিন্তু ওলামায়ে কেরামরা সামান্য কামাই করলে পারে, এদের পোশাক থাকে সুন্দর, এরা পিতামাতাকে কখনো ভাত দেব না এই কথা বলতে পারবে? এরা তো এই কথা বলেই না, অথচ এরা পিতামাতার প্রতি সুন্দর আচরণ করে, কারণ কোরআন তাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما سورة بولي الله أكبر এই কোরআন শুধু বাচ্চারা বলে, মুরব্বীরা বলতে চায়, এই তোমরা থাকো, আপনারা একটু বলেন আল্লাহু আকবার। রাসূল আমার ভাইয়েরাম এই কোরআন শিখিয়েছেন মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ পাক বলছেন শোনো আমার ইবাদত করো, এরপরে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো। এমন ব্যবহার করা যাবে না যাতে রাসূল এমন ব্যবহার করা যাবে না যাতে শব্দ বলে ফেলে। আমার বন্ধুরা এই কোরআন শিখাবে আপনি কেমন হবেন, কিরকম হবেন। আবার এরাই যখন যারা কোরআন শেখে এরা দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলি আমিন। আমার বন্ধুরা এদিকে খেয়াল করেন, নজর দেন, খুব সতর্ক হন। আব্দুল্লাহ আল জুলবাতাইন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না। এতগুলা মানুষ কিন্তু আল্লাহর জিকির করতে সমস্যা আছে নাকি? আপনারাও সেই আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত মনে করেন? আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত মনে করলে ঈমান থাকবে? আরো বলে থাকবে। আল্লাহু আকবার স্লোগানকে যারা বিতর্কিত বলবে এরাও বিতর্কিত মুসলমান। এজন্য আল্লাহর নাম জোরে বলতে হবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই কোরআন যদি আপনি শিখাতে পারেন, শেখেন, এই কোরআন আপনাকে শিক্ষা দেবে কেমন করে সন্তানের সঙ্গে, পিতা এবং সন্তানের সঙ্গে আচরণ চালাইতে হয়, ঠিক কি না? এই কোরআন যারা পড়ে এদেরকে কোরআন শিখায় যে কিভাবে মা বাবার জন্য দোয়া করতে হয়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলি আল্লাহু আকবার। মা বাবার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনি আমার মা বাবাকে এমন ভাবে রাখিয়েন যে যেন মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে ছোটবেলায় আপনিও ঠিক তেমন ভাবে লালন পালন করিয়েন কোন আমিন। যে মায়া মাই ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়ানি রে করিও লালন, মাকে করিও লালন। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে, হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া তলে করিও লালন। হে প্রভু তুলেছি দুহাত তুমি তারে দাও গো নাজাত, করিও লালন মাকে করিও লালন। জোরে বলি আমিন। সুতরাং আবার নবীজি বলেছেন এই কোরআন থেকে যারা কথা বলবে এরাই সত্য কথা বলবে। মান ক্বালা বিহি সাদাকা, এরা সত্য কথা বলবে। আমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবে লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। আর ওদের হয় না, এতগুলা যুবক তরুণ বসে আছে, এখন যদি এই আওয়াজ দেন এই সবারই মান সম্মান সব শেষ। লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। সলপের পক্ষ থেকে বলতেছিলাম, শেষ করে দেব যখন হুসুলে আসছে, এই কোরআন দিয়ে যারা কথা বলবে এরাই সত্য কথা
ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা এই বিচার ব্যবস্থা কায়েম করবে এরাই ন্যায় বিচার করবে। আর এই কোরআনের বাহিরে যারা মানব রচিত বিচার ব্যবস্থা কায়েম করবে এর মধ্যে ভেজাল আছে না নাই? আজ এই কোরআন প্রতিষ্ঠা হয় না, এই জন্য চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। আপনার সোহাগকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, বিচার পেয়েছেন। আপনার আমাদের হাদি ভাইকে প্রকাশ্যে গুলি মেরে হত্যা করা হয়েছে, বিচার হয়েছে। সুতরাং এই বিচার নাও কয় না, এরা কি ঘুমায়? এদেরকে আগে বিরিয়ানি দেওয়া দরকার নাকি এরা ওই পক্ষে? যে পক্ষেই থাকেন আমরা ন্যায় ইনসাফ এবং বিচার চাই, ঠিক কিনা? হাদির বিচার জানতে ইনশাআল্লাহ। বিচার চাইলে কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। তাকবীর দেখতে চাই, তুই হাতে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর।